ক্লিয়ার জানি। রিজন হচ্ছে যে সময় এস এম ফরহাদ কবি জসিমউদ্দিন হলের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল, ওই একই সময়ে আমি আমার হল ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম। যেখানে ছাত্রলীগের প্যাডে যে এস এম ফরহাদ নামটা দেখছেন, এটা তার নাম না। আমার একজন ব্যাচমেট রয়েছে জসিমউদ্দিন হলের, এস এম ফরহাদ, যারা ইমিডিয়েট সিনিয়র এবং জুনিয়র, এই নামটা হচ্ছে তার। এক, দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছে আর ছাত্রলীগের মিছিলে মিটিংয়ে যেতে হয় না, এটা কোনোদিন সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের সকলেই ফার্স্ট ইয়ার থেকে এই অ্যাবিলিটি কখনোই ছিল না যে তারা বাইরে একটা মেসে বা বাসা ভাড়া নিয়ে থাকবে। ঢাকায় এক্সপেন্স অনেক বেশি। সো অন্তত প্রথম বছরে অনেকটা মানে যাদের আমাদের সামর্থ্য ছিল না, আত্মীয় স্বজন ছিল না, আমাদের হলে থাকতেই হতো। হলে থাকার পূর্ব শর্ত হচ্ছে হলে আপনার বেডে যাওয়ার আগে আপনাকে গেস্ট রুমে যেতে হয়, এই গেস্ট রুম গণরুম কালচারের সাথে পরিচিত হতে হয়। আমার জায়গা থেকে এই এস এম ফরহাদকে আমি সরাসরি ছাত্রলীগের মিছিলে কখনো দেখিনি। আমাকে নিজে, যেহেতু আমি হলে থেকেছি, আমার ছাত্রলীগের মিছিলে মিটিংয়ে যেতে হয়েছে। তবে ওই যে ফুল দেওয়ার বিষয়টি, যেটা তারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিয়েছিল হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে, এটা যদি কোনো একটা হলের ওই মুহূর্তে হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগকে মেনটেন না করতো, তার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে দেওয়া হতো না। এটা হচ্ছে রিয়েলিটি। এবং যদি হয়েও যেত, যদি তারা এইটুকু অন্তত ফুল দেওয়ার মতো উদারতা না দেখাতো, তাহলে ওই ডিবেটিং ক্লাবকে ওই হলে কোনো প্রোগ্রাম করার ওই স্বাধীনতা